আজ আপনাদের সামনে একটি ভিডিও তুলে ধরবো। সেটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত সিল্লা পার্ক। সিল্লা পার্কের ভিতর এবং সিল্লা যে পিকনিক স্পট, দামোদর নদী, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। এবং দেখতে পাবেন এখানে যে মকর সংক্রান্তির উপলক্ষে যে নদীর স্নান, সেই স্নান এখানে হয় এবং প্রচুর মানুষের ভিড় হয়, সমাগম হয়। সামনেই দোকান বসেছে, কিছু মেলা বসেছে, সেগুলো আপনাদের তুলে ধরবো এবং পার্কের বিভিন্ন ছবি আপনাদের সামনে আজকে দেখানোর চেষ্টা করব। এই জায়গাটি তে মাতা মোড়। এখানে তিনটি রাস্তা এক জায়গায় মিলিত হচ্ছে এই পার্কের সম্মুখে। এই যে দেখতে পাচ্ছেন সিল্লা ইকো পার্ক। এই সিল্লা ইকো পার্কের ভিতরে যদি আপনি আসেন, দেখুন সিঁড়ির ধাপ করা আছে। এই সিঁড়ি ধাপ বরাবর এলে সামনে একটি কুমির দেখতে পাবেন। পার্কের ভিতরে এলে দেখতে পাবেন একটি সুইমিং পুল। এখানে বাচ্চারা উপর থেকে নিচে তারা এইভাবে নেমে আসে। ছোটবেলা থেকে দেখে আসছি তো এখন ধরো ওইদিকে হতো ঘাটটাই উপরে, তো পার্কে পশ্চিমে হতো মেলাটা। এখন এটা পূর্বে চলে এসছে, মানে ওখানে রেস্ট্রিকশন করার জন্য, কারণ ওখানে তো কাটা খাল আর একটা ছিল, লোকজন মারা যাচ্ছিল জলে ডুবে। তা সেটাকে প্রশাসন থেকে এটা বন্ধ করে এখন এটাকে পার্কে বুঝিয়ে নিয়ে আসা হয়েছে যাতে সেফটির জন্যে। তারপরে এদিকে একটু প্রবলেম রয়েছে, একটা ঠাকুরবাড়ি আছে চণ্ডীতলা প্লাস, ওখানে কনজাস্টেড এরিয়া, তা সত্ত্বেও ওখানে চালাতে হচ্ছে কষ্ট মষ্ট করে। তবে এবছর থেকে ওই দিকটা মোটামুটি, এবারের থেকে ওই দিকটা অনেকটা। এখানে কত মানুষের ভিড় হয়? এখানে মোটামুটি 1000-1500 তো হয় কমসে কম। এখানে সব মকর স্নান করতে আসেন। আর এখানে সিল্লা পার্ক, এই পার্ক সম্পর্কে কি জানেন? পার্কে বলতে পার্কটা তো এককালীন তো ভালোই ছিল, যতদিন 2011 সালের আগে পর্যন্ত খুব ভালোই ছিল। জল টল লাইট ফাইট সব কিছু করা হয়েছিল, বা সাজানো গোছানো অনেকটা ছিল। সকল সম্প্রদায়ের লোকে নদীতে স্নান করার জন্যই আসে, বিশেষ করে বছরে একদিন। সেই উদ্দেশ্যে আসা হয় এখানে মকর সংক্রান্তি। তারপরে পিঠেপুলি ব্যাপার আছে, আর হচ্ছে ঘরে ঘরে সব খাওয়া দাওয়া। এখানে লোকে স্নান টান করে মুড়ি ফুড়ি খান। মুড়ি ফুড়ি এখানে খাওয়া দাওয়া করে, চপ টপ করে, বিভিন্ন দোকানদানি বসে কেনাকাটাও চলে। এইভাবেই চলছে আর কি। আচ্ছা, মানে পুরোনো ঐতিহ্যটা বজায় আছে। আচ্ছা, ধন্যবাদ। আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম হচ্ছে মণি হাজরা, গ্রাম সিল্লা। নমস্কার। হাজার হাজার মানুষ এইভাবে সিল্লার দামোদর ঘাটে আসতে থাকেন। মেলার ভিতরে দেখতে পাবেন বিভিন্ন ধরনের দোকান বসেছে। এখানে এগরোল তৈরি করছেন দাদা, সুন্দরভাবে এগরোল ডিম দিয়ে উনি তৈরি করছেন। এগরোল তৈরি করলেন, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের লোহার আসবাবপত্র নিয়ে বসেছেন বিভিন্ন দোকানদার। সামনে আরও দোকান। এখানে মাটির ঘোড়া, বিভিন্ন ধরনের খেলনা শুধু পাওয়া যায়। এখানে মাসিমার দোকানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পুতুল। মাসির বাড়ি কোথায়? এটা কি মকর সংক্রান্তি প্রতি বছর বসেন? এগুলো কি বাড়ি তৈরি করে না কিনে এনেছেন? দেখতে পাচ্ছেন দিল্লি কা লাড্ডু, খেলেও পস্তাবেন আর না খেলেও পস্তাবেন। মাটির ঘোড়া দেখতে পাচ্ছেন, এখানে কাকু মাটির ঘোড়া বিক্রি করছেন। ফায়ার পাম্প। হাজার হাজার মানুষ এই দামোদরের নদে স্নান করছেন। সঙ্গে তারা মুড়ি বেঁধে এনেছেন, স্নানের পর তারা খাবেন।
এখানে কোন কোন গ্রামের মানুষ আসেন? এখানে বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন, বিশেষ করে গলসি এলাকার মধ্যে বিভিন্ন পঞ্চায়েত যেগুলো আছে, গলসি 1 নম্বর ব্লক তথা 2 নম্বর ব্লক, হ্যাঁ, সমস্ত মানুষ এখানে আসেন এবং প্রশাসনের তরফ থেকে খুব সুন্দরভাবে জিনিসটাকে খুব পরিচালনা খুব সুন্দরভাবে করা হয়, যার ফলে মানুষজন এখানে আসেন। হ্যাঁ, আমাদের খুব ভালো লাগে, আমরা স্থানীয় এলাকার ছেলে হয়ে আমাদের খুব গর্ববোধ হয় যে একটা সুন্দর অনুষ্ঠানকে ঘিরে। নমস্কার, আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম রাজু বাগদি, হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি রামগোল, ধন্যবাদ। গলসি থানা। রামের মা গো রাম কেন ধুলোয় পড়ে, রাম কেন ধুলোয় পড়ে, বড় ভাজে এমনি মায়া, বড় ভাজে এমনি মায়া গো ধুলো যে রে নাই বলে, ধুলো যে রে নাই কলে, ও রামের মা। বাড়ি? বাড়ি হ্যাঁ, ওই রামগোপাল। আচ্ছা, এখানে কি মকর স্নান করতে এসেছিলেন? হ্যাঁ, নদী স্নান। আর টুসু গান সব জানেন, করেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কি নাম আপনার? লক্ষ্মীবাবু। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।